আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটাই চাই সব সময়। চলেন আজকে আমরা কমলা গাছের দিকে যাব। কমলা গাছে খাবার দেওয়া হয়েছে এবং একটা গাছে বাকি আছে, সেটা খাবার দেব। কিভাবে খাবার দিতে হয় সেটাও দেখাবো। দেখছেন গাছের অবস্থা, এখনও নতুন কুশি ছাড়ে নাই। নতুন কুশি ফাটলেও ফুল চলে আসবে অবশ্যই, ইনশাল্লাহ। এটার অবস্থাও দারুণ, এটার এখনও পাতা ঝরতেছে। তো কিছুদিন পরেই নতুন কুশি ছাড়বে এবং কুশির সাথেই ফুল থাকবে। আর যেটা সব সময় করবেন, কোনো শুকনো ডাল দেখলে অবশ্যই কেটে দেবেন। চলেন খাবার কি খাবার আনছি সেটা দেখি। এখানে আছে টিএসপি, তারপর আছে ডিএভি, তারপর আছে পটাশ। এই তিনটা সার আপাতত দেওয়া হবে এবং যখন কুশি ছাড়া হবে, কুশির সাথে ফুল থাকার সাথে সাথে খৈল ভিজানো পানি দেওয়া হবে যাতে ফুলগুলো টিকে যায়। কারণ ফুল একবার চলে আসলে তারপরে আপনার যে কোনো খাবার দিলেই চলবে। আর ফুল আনার জন্য যে খাবারগুলো লাগে সেগুলো হলো টিএসপি, পটাশ, ডিএভি। অবশ্যই আমরা দেখতে পাবো খাবার যখন দেব। একটু অপেক্ষা করেন, তার আগে গাছগুলোর অবস্থাকে একটু দেখি। এটাও দারুণ অবস্থা। এটার যেমন ডাল ছাঁটাই করার প্রয়োজন, এটা ডাল ছাঁটাই করব। এটা ডাল ছাঁটাই করার কোনো প্রয়োজন নাই, এটা এমনি ঝোপালো আছে, অতএব ডাল ছাঁটাই কোনো প্রয়োজন নাই। প্রচুর ডাল আছে, একটা ডালে একটা ফল হলেই যথেষ্ট। আর এই শুকনা ডালগুলো সব সময় কেটে দিবেন। ও ঠিক আছে, ওর প্রুনিং করার দরকার নাই, ডাল ছাঁটাই দরকার নেই, ওরও ডাল ছাঁটাই দরকার নাই, ওরও দরকার নেই। এই যে আরেকটা গাছ আছে দেখেন, এটা ডাল ছাঁটাই দরকার আছে। যেরকম আপনি একেবারে নিচে যান, নিচে গেলে দেখবেন ছোট ছোট কিছু কুশি আছে, কুশি ডালগুলো কেটে দিবেন। আর এই যে একটা ডাল দেখতেছেন, এটা দ্রুত গতিতে একাই বড় হচ্ছে, সেক্ষেত্রে ওকেও ডাল ছাঁটাই করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাল ছাঁটাই করবেন, কারণ এটা পুরনো ডাল, এটা নতুন ডাল। নতুন ডালে কখনোই ফুল আসবে না, পুরনো ডালে ফুল আসবে। অতএব আর পুরনো ডালেই ফুল আনতে হবে, তাই নতুন ডালটা কেটে দেওয়া হবে। যেরকম এইটা এগুলো প্রুনিং করা হবে। এখানে আছে একটা, এই তিনটা ডাল আছে, তিনটা ডালে ছাঁটাই করা হবে, তাহলে গাছটার একটা শেপ চলে আসবে, প্লাস ফলনও আশা করা যায়। এটার পাতা কি হলুদ হয়ে যাচ্ছে দেখছেন, এগুলো সব ঝরে যাবে যেগুলো হলুদ হচ্ছে। মাটি একেবারে ভিজাও না, শুকনোও না, একটা মাটি আছে, যে মাটিতে আপনার কয়েকদিন পরে নতুন কুশি আসলে কুশির সাথে ফুল আসবে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কত ছোট্ট একটা গাছ দেখছেন। অসুস্থ ছিল, ওকে বাঁচায় রাখছি অনেক কষ্টে। অসুস্থ হওয়ার পরে ওরে মতো ওর ডালটা কেটে দেই এবং ও ছোট হয়ে যায় এবং ছোট গাছে আশা করি এবার ফুলে ভরে যাবে। এটা চায়না ভ্যারাইটি রামলঙ্গন, এটা ফুল আসবেই। আর এটার অবস্থা কি দেখেন, প্রচুর পাতা ঝরবে এবং ফলনও হবে। এটা একটু ডাল ছাঁটাই করা লাগবে। যেরকম এত বড় লম্বা ডাল কখনোই রাখবো না, মাথাটা একটু হলেও কেটে দেব 1 ইঞ্চি পরিমাণ। যখন ডাল ছাঁটাই করা হবে তখন ভিডিও পাবেন, খাবার দেওয়া হয়েছে এবং ডাল ছাঁটাইও সময় চলে আসছে, হয়তো 3-4 দিনের মধ্যে ডাল ছাঁটাই হবে, তখনই দেখতে পারবেন কিভাবে ডাল ছাঁটাই করি। চলেন আমরা খাবার দেই। আর আরেকটা কথা বলে রাখি, পোকামাকড়ের ওষুধ দিতে হবে। নতুন পাতা কুশি বের হওয়ার সাথে সাথেই পোকার ওষুধটা দিবেন, যাতে ওই কুশিটা খেয়ে না ফেলে। আর কুশিটা যদি খেয়ে নষ্ট করে ফেলে তাহলে ফুলটা নষ্ট হয়ে যাবে। চলেন আমরা খাবার দেই। খাবার কি খাবার দেব সেটা তো দেখাইছি। আর খাবার কিভাবে দিবেন, বিশেষ করে ফলের ক্যারেটের গাছের উপরে আপনি মাটির উপর নির্ভর করে খাবার দিবেন। যেরকম এখানে যে পরিমাণ মাটি, যেমন ফলের ঝুড়ির এই পর্যন্ত আছে, অর্ধেকের একটু বেশি আছে, ওকে একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দিতে হবে। খাবার দেওয়ার আগে মাটিটা অবশ্যই খুঁচিয়ে নেবেন যাতে ও সুন্দর করে খাবার গ্রহণ করতে পারে। আর গাছটাও পরিষ্কার রাখবেন, আর গোড়ায় একটু মাটি দিয়ে দেন। খাবার দেওয়ার পরে আবার খুঁচিয়ে দেন। এখানে সর্বোচ্চ 1 চা চামচ পটাশ দেওয়া যাবে, এইটুকু হবে। 1 চা চামচ, 1 চা চামচের একটু কম হবে, যেহেতু পুরো মাটি নাই, তার মানে পটাশও কমিয়ে দিতে হবে। আপনি অতিরিক্ত সার দিলে গাছটাও মেরে ফেলতে পারেন। অতএব আর চারপাশে ঘুরিয়ে দিবেন গাছের গোড়া থেকে একটু দূরে।
2 ইঞ্চি দূরে মিনিমাম। আর এটা টিএসপি ও ঢ্যাপ আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, 3 চামচ, 3-4 চামচ হবে। এবার সুন্দর করে ছিটিয়ে দেন। এটাও 3 চামচ, 4 চামচ হিসাব করে নেবেন। 3 চামচ হয়ে গেল আমাদের খাবার। এখন মাটিটা সুন্দর করে আবার একটু খুঁচিয়ে দিতে হবে যাতে খাবারগুলো নিচে চলে যায়, এবং হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে যে খাবারগুলো পুরোটাই নিচে চলে যায়। আর যতদিন পর্যন্ত কুশি না ছাড়বে ততদিন পর্যন্ত একেবারে ঝরঝরা পানি দিবেন না। আপনি একটু হলো গাছ শুকায় রাখবেন, হালকা হালকা শুকায় রাখবেন এবং হালকা হালকা পানি দিবেন। যখন কুশি বের হয়ে যাবে তখন আপনি ফুল পানি দিবেন, এবং কখনোই শুকনো রাখবেন না, কারণ তাহলে গাছের গ্রোথ নষ্ট হবে, ফুলগুলো নষ্ট হবে। দেখেন এটা কমলা আছে, দেখছেন এই যে কমলা ওই যে আছে। এটা 12 মাসকাল কমল হয়, এটা চায়না ভ্যারাইটি, রামলঙ্গন সবসময় হয়, আপনার হতেই থাকে। নতুন কুশির সাথেই ফুল আসে। এই যে আমি দেখাই, আপনার দেখটা 2টা না 3টা কুশি বেরোয়েছে, সেটার সাথে ফুল আছে, খুঁজলে পাওয়া যাবে। এই যে এটার সাথে ফুল আসে। অতএব আপনার এখনই নতুন কুশি বের হবে কিছুদিন পরে, এবং সাথে ফুল নিয়ে বের হবে। তাই বিশেষ করে চায়না ভ্যারাইটিতে এখনই খাবার দেওয়ার প্রয়োজন। আবার কিছু গাছ আছে গাছ ভেদে, যেমন আমার কাছে চায়না আছে, দার্জিলিং আছে, তারপরে অ্যামোয়াইট আছে, আরও কিছু ভ্যারাইটি আছে যাদের নাম এখনও মনে নাই। তবে সবচেয়ে ফার্স্ট চায়না ভ্যারাইটিটা রামলঙ্গন, ও দ্রুত ফুল আসে এবং ফলন হবেই কনফার্ম, মিস যাবে না কখনোই। আর একটু ডাল ছাঁটাই মানে নতুন কুশি মানে ফুল, কুশির সাথেই ফুল আসে। আর যখন ফুল আসবে তখন আপনি তরল খাবার দিবেন, খৈল বীজাণু পানি দিবেন, তখন আর ফুলের জন্য কোনো খাবার না, শুধু গাছের গ্রোথ এবং ফলের গ্রোথ বাড়ানোর জন্য। পোকামাকড়ের দিকে একটু খেয়াল করবেন, ছত্রাকনাশক ফুলের সময় দেওয়ার প্রয়োজন নাই। ফুল ফোটার পরে গুটি বাঁধলে তখন ছত্রাকনাশক দিবেন, এবং সাথেও পোকামাকড়ের ওষুধ দিবেন। এবার এটা 3টা ফল ছিল, এটার নাম ডাব্লিউ মার্কেট। আরেকটা ভ্যারাইটি আছে ডেকোপন, তারপর আছে ক্লেমেন্টিন এসা, ক্লেমেন্টিন তার্টিভো, তারপর আছে অ্যামোয়াইট। গাছটা ছোট কিন্তু ফুল আসবে, ওর প্রতি বিশ্বাস যে ও ফুল দেবে, কারণ ওর যে স্টাইল এবং ওর যে দেখতে ফুল দেওয়ার মতো অবস্থা, কারণ যে ডালগুলো আছে এই ডালগুলো ফুল দেওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু ওই ডালের পাতাগুলো ঝরে যাচ্ছে, অতএব ওটা ফুল দেবে। এটা সানগুইনো নীল্লো, এটারও কিছু ডাল ছাঁটাই প্রয়োজন পড়বে, যেমন এই ডালগুলো ছাঁটাই হবে। এটা দার্জিলিং, এটাও চায়না ভ্যারাইটি, এটা দার্জিলিং সবচেয়ে বেশি আছে। ভালো থাকেন আপনারা, যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। আর যাদের ভিডিও ভালো লাগে তারা খাবার দিতে পারেন, আর যাদের ভালো লাগে না তারা খাবার দিয়েন না, কারণ আপনার গাছ অতিরিক্ত খাবারে মারাও যেতে পারে। যারা আগে পরে দিচ্ছেন খাবার তাদের দরকার নাই। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আর প্রতি বছরই আমার এখানে ভালো পরিমাণ কমলা হয়, আপনারা দেখতে পারেন। ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, খোদা হাফেজ।